ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো জেনে উত্তম জায়গায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন। অন্তর স্থল থেকে মনটা উজাড় করিয়া দিয়া দিল থেকে সকলেই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় রহমত ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই আছি। সেই দূর থেকে ছুটে আসছি কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু লোক সংখ্যা তো খুবই কম। জুমার দিনে আমার মসজিদের বারান্দায় যে কয়জন হয় তার থেকেও কম। তাহলে তো কথা বেরের থেকে বের হবে না, ঠিক কি ঠিক না? লোক যত বেশি হয় হুজুরের বয়ানের ধাজ আকর্ষণ করলে বেড়ে যায়, ঠিক কি ঠিক না? তো সম্মানিত ভাইয়েরা, আপনারা এখনো যাহারা মাঠে ঘাটে রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে আবেদন করে বলতেছি, আপনারা মাহফিলের দিকে চলে আসেন। মাহফিল কমিটি অনেক কষ্ট করিয়া একটা মাহফিল দিয়েছে, হাজার হাজার টাকা খরচ হয়েছে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য, ঠিক কি ঠিক না? যদি আপনারা এখানে সেখানে থাকেন তাহলে তো আপনারা কথাগুলো ধরে নিতে পারবেন না। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে এবং ভালো কাজ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমার বয়ান আলোচনার বিষয়বস্তু ভ্যারাইটিস বিষয়। কথা বুঝতে পারছেন? ওই অনেক জায়গায় দোকানপাট দেখা যায় না যে ভ্যারাইটিস দোকান, ভ্যারাইটিস স্টোরি, সব প্রকারের জিনিস এখানে পাওয়া যায়। জুতো, স্যান্ডেল, চানাচুর, মুড়ি, এরপরে আলু, পটল, পেঁয়াজ, সব কিছু পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই পাওয়া যায় না। তা বিষয়টা হলো যে কারোর রোগ যদি 1 থেকে 2 প্রকারের রোগ হয়ে থাকে তাহলে 1, 2 প্রকার 3 প্রকারের ওষুধ দিলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কিন্তু আমাদের রোগ হলো বিভিন্ন ধরনের রোগ, সমস্যা। 1, 2 প্রকারের ঔষধ দিলে কাজ হবে না, বিভিন্ন ধরনের ঔষধ দিতে হবে, ঠিক কি ঠিক না? এই জন্য আমার বিষয়টা হলো ভ্যারাইটিস বিষয়। আমি নাম দিচ্ছি আজকে। আমি দীর্ঘ 1টা মাস ধরে আমি খাতায় লিখতেছি যে কি বিষয় এখানে কথা বলবো। তা আমি কোরআন থেকে, শুধু কোরআন থেকে আমি কয়টা আয়াত লিখে নিয়ে আসছি? প্রায় 52টা আয়াত। কয়টা আয়াত? এই আয়াতগুলো সামনে রেখে আমি কথা বলবো। মনোযোগ সহকারে সবাই কথা শুনবে। এই কথা বলতে প্রত্যেকটা বিষয় সামনে আসবে, শুনতে হবে, ব্রেনে ঢোকাইবেন, আমল করবেন, ধরে রাখবেন। যদি মনে না থাকে, মিডিয়া ভিডিও করতেছে, আমার নাম দিয়ে সার্চ দেবেন, মাওলানা মুফতি রমজান আলী নড়াইল, কথা বলছেন, অথবা এম রমজান আলী নড়াইল সার্চ দেবেন, ইউটিউবে পেয়ে যাবেন। আবার সেটা শুনে ডাউনলোড দিয়ে শোনার পরে আমল করবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, কোরআনের কাছে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তোমার নাম কি, তুমি দুনিয়ায় কোন সময় এসেছো, আইসো কিসের জন্য, উদ্দেশ্য কি, তোমার ভিতরে কি কি আছে, কোরআন কি বলতে পারবে? পারবে কি পারবে না? আমার সাথে কথা বলবেন, তাহলে লোক কম হলেও দেখবেন ভিতর থেকে ভালো কথা উঠতেছে। তো কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি,
তাহলে কোরআন শরীফ উত্তর দেবে সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা। কত নম্বর সূরা? 56 নম্বর সূরা 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত যখন শেষ হবে চিৎকার দিয়ে কি বলতে হয়? যে আল্লাহ তোমার কালাম শ্রবণ করলাম, তোমার কালাম শ্রবণ করার পরে তোমার বরত্ব আদায় করলাম, হয়তোবা আল্লাহ তাআলা এই ওসিলায় আমার আপনার গুনাহ মাফ করে দিলেও দিতে পারে। ঠিক কি ঠিক না? যখন এই কোরআন তেলাওয়াত শেষ হবে আমরা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলতে হবে, আসছে না। সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এ বন্ধু যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তাহলে কোরআন শরীফ জবাব দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আমার নাম হলো গেন কোরআন। সুবহানাল্লাহ। আমার নাম হলো গেন কোরআন। তাহলে তোমার নাম কোরআন, ভালো কথা। তোমার ঠিকানা, তোমার বাড়ি কোথায়, তোমার দেশের বাড়ি কোথায়, তাহলে কোরআন শরীফ বলবে সূরাতুল বুরুজ 85 নম্বর সূরা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন ফি লাওহিম মাহফুজ, আমার ঠিকানা আমার বাড়ি হলো গেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে আমার বাড়ি, আমার নাম হলো গেন কোরআন, আমার ঠিকানা আমার বাড়ি হলো গেন লৌহে মাহফুজ। ভালো কথা, তোমার নাম কোরআন, তোমার ঠিকানা লৌহে মাহফুজে। দুনিয়ায় তুমি কিসের জন্য এসেছো, দুনিয়ার বুকে তুমি কোন উদ্দেশ্যে আসলা, তাহলে কোরআন শরীফ বলবে আলিফ লাম রা। সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন তুমি দুনিয়ার বুকে কিসের জন্য এসেছো, তুমি দুনিয়ার বুকে কিসের জন্য আসলা, উদ্দেশ্য কি, তাহলে কোরআন শরীফ জবাব দেবে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি যেন অন্ধকারে থাকা মানুষদেরকে, যেন অন্ধকারে থাকা মানুষদেরকে, যেন জাহান্নামে থাকা মানুষদেরকে যেন অন্ধকারের থেকে নিয়ে আলোর দিকে আনতে পারি, জাহান্নামের থেকে নিয়ে আমি জান্নাতের রাস্তায় আনতে পারি, হিদায়াতের পথে আনতে পারি, গুমরাহির রাস্তা থেকে যেন আমি হিদায়াতের পথে আনতে পারি, পথ ভোলা মানুষদেরকে যেন আল্লাহওয়ালা বানানোর জন্য সঠিক পথে আনতে পারি। আমি কোরআন দুনিয়ার বুকে এই জন্য এসেছি। সুবহানাল্লাহ। নাই বাড়িতে যে বলবেন নাকি?
অনেক দূর থেকে আসছি তো, মানে গলা বসে গেছে বুঝছেন, প্রায় 70-75 কিলোমিটার মোটরসাইকেল আসছি। আর শীতের কাপড় চুরানি নাই, গরম পড়ছে বলে, কিন্তু পথে এসে দেখেছে শীত পড়ে গেছে, অর্ধেক পথে এসে গলা বসে গেছে। বন্ধু, যদি কোরআনকে প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায়, বলবে লৌহে মাহফুজে। তোমার নাম কি? আমার নাম কোরআন। দুনিয়ার বুকে এসেছো কিসের জন্য? আমি দুনিয়ার বুকে এসেছি খারাপ মানুষদেরকে আমি ভালো বানানোর জন্য দুনিয়ার বুকে এসেছি। ভালো কথা, দুনিয়ার বুকে তুমি কোন সময় এসেছো? আসলে কোন সময়? আরবিতে 12টা মাস। কয়টা মাস? আরবিতে 12টা মাস। এই মাসের বিষয়ে তুমি কোন সময় দুনিয়ার বুকে আসলা? তাহলে কোরআন শরীফ জবাব দিবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইব্রাহিম, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে, আরবিতে 12টা মাস, এই 12টা মাসের ভিতরে রমজান মাসে আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভালো কথা, রমজান মাসে তুমি দুনিয়ার বুকে এসেছো। রমজান মাসে 30টা দিন 30টা রাত, এই 30টা দিন 30টা রাতের ভিতরে তুমি কি দুনিয়ার বুকে দিনের বেলায় এসেছো নাকি রাত্রের বেলায় এসেছো? বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা বরকতময়, একটা গুরুত্বপূর্ণ বরকতময় রাত্রে আমি দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। বরকতময় গুরুত্বপূর্ণ একটা রাত্রে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। তাহলে সেই বরকতময় পূর্ণ গুরুত্বপূর্ণ রাতটি হলো কোন রাত? আল্লাহ তাআলা বলেন 97 নম্বর সূরা সূরাতুল কদর 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি লাইলাতুল কদরের রাতে। কোন রাত? লাইলাতুল কদরের রাতে আমি কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি তুমি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদর রাতে, এক রাতে যদি কেউ ইবাদত বندگی করে আর অন্য সময় যদি 1000 মাস ইবাদত বندگی করে, 1000 মাস ইবাদত বندگی করলে যে সওয়াব হয়, ওই এক রাত ইবাদত বندگی করলে সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
লাইলাতুল কদরে এসেছো ভালো কথা, লাইলাতুল কদরে এসেছো ভালো কথা। দুনিয়ার জমিনে তুমি যে থাকবা, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার বুকে থাকবা, তাহলে ভালো কথা দুনিয়ার জমিনে তোমার হেফাজত কে করবে? কাফেরেরা, মুশরিকরা, ইহুদি নাসারা, কোরআনের দুশমনেরা, নাস্তিকেরা তো তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, তোমাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এমনকি তোমাকে যারা পড়বে, তোমাকে যারা অনুসরণ করবে, তোমাকে যারা মুখস্থ করবে, তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেবে, তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে ফেলাইবে। তোমার দুনিয়ার ভিতরে হেফাজত কে করবে? তোমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমার পাহারাকে দেবে। কোরআন বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরাতুল হিজর 15 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের আগ পর্যন্ত কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কোরআনের দুশমন, কোন নাস্তিক, কোন ইহুদি নাসারা খ্রিস্টান কোরআনের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে বাজে কথা বলে, কটূক্তিমূলক কথা বলে, তাহলে তার জিহ্বা কেটে ফেলাইতে হবে। ঠিক কি ঠিক না? তাকে কুকুরের মতো পিটাইতে হবে, তাকে দেশের থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক কি ঠিক না? রাজি আছেন মুসলমান? লিল্লাহি তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলাম। ভালো কথা। তাহলে দুনিয়ার বুকেতে এসেছো, প্রত্যেকটা কিতাবে ভুল ত্রুটি থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। ও কোরআন, তোমার ভিতরে কি কোনো সমস্যা আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা? তাহলে কোরআন শরীফ উত্তর দেবে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। না, এটা এমন একটা কিতাব, কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ, বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? অতএব আমার ভিতরে কোনো প্রকারের বিন্দু মাত্র ভুল ত্রুটি নাই। কোরআন শরীফ ডাকতে বলবে যদি তোমাদের সন্দেহ হয়েই থাকে। সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে যে আমি কোরআনের ভিতরে ভুল ত্রুটি আছে, আল্লাহ তাআলা বলেন তাহলে এই কোরআনের অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। তো তোমাদের সন্দেহ থাকে একটা সূরা তৈরি করে নিয়ে আসো। তো পণ্ডিত, সেই কোরআন যখন নাযিল হয়েছিল পণ্ডিতেরা 24টা ঘন্টা একটা আয়াত লেখার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারছে কখনো? যদি তোমাদের
সন্দেহ থেকে একটা সূরা না একটা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ তাআলা তারপরে ডাকতে বলতেছেন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে ডাকতে বলতেছেন যদি তোমরা তৈরি করে আনতে না পারো ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি তোমরা একটা সূরা অথবা একটা আয়াত তৈরি করে আনতে না পারো তাহলে কোশ্চেন কালো একটা আয়াত তোমরা তৈরি করে আনতে পারবে না। সুবহানাল্লাহ। ভালো কথা। তোমার ভিতরে প্রত্যেকটা দিন কোনো সমস্যা নাই, তাহলে তোমাকে কি ওযু ছাড়া ধরা যাবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না, এটা ওযু ছাড়া স্পষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। পাক পবিত্র ব্যতীত স্পষ্ট করা যাবে না। ঠিক কি ঠিক না? এ বন্ধু, তাহলে ভালো কথা, পাক পবিত্র ছাড়া স্পষ্ট করা যাবে না, তোমাকে ধরা যাবে না। তাহলে সেই পাক পবিত্র আমরা হব কিভাবে? কোরআন বলতে পারবে কি পারবে না? এ বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন 4 নম্বর সূরা সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তাহলে তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো টাকনু পর্যন্ত। তাহলে তোমরা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। 4টা ফরজ নজরের ভিতরে আর যেগুলো আছে এগুলো সুন্নাত। ঠিক কি ঠিক না? তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। ভালো কথা, ওযু করলে যদি পবিত্র হয়ে যায় কিন্তু নাপাকে থাকলে কি অবস্থা হবে আমাদের? নাপাকে থাকলে কি করব কুরআন? তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে বলতেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা অপবিত্র হয়ে থাকো, নাপাকি হয়ে থাকো তাহলে তোমরা কি করো? গোসল করে নাও। ঠিক কি ঠিক না? ও কুরআন, ওযু করার জন্য পানিও নাই, নাপাকি হয়ে থাকলে গোসল করার জন্য পানিও নাই, কোনো সমস্যা কোনো কারণে পানি পাওয়া যাইতেছে না, এখন কি করে? বলতে পারবে কি পারবে না? এ বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন সূরাতুল মায়েদা এর 6 নম্বর আয়াত 4 নম্বর সূরা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি ওয়া লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিন। তাহলে তোমরা কি করবা? যদি তোমরা নাপাকি হয়ে থাকো অথবা অসুস্থ হয়ে থাকো অথবা সফরে থাকো অথবা পেশাব পায়খানা ছেড়ে নাও অথবা তোমরা স্বামী স্ত্রী সহবাস করার জন্য নাপাকি হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি ধারা তোমরা তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ। তায়াম্মুমটা কিভাবে করবা? তায়াম্মুমটা কিভাবে করবা? আল্লাহ তাআলা বলতেছেন ফামসাহু বিউজুহাকুম ফামসাহু বিউজুহিকুম। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মুখটা মাটি ধারা মাসহ করে ফেলবে ওয়া আইদিয়াকুম মিনহু, এবং তোমাদের হাত দুই হাত মাটি ধারা মাসহ করবে। সুবহানাল্লাহ। যদি এই দুইটা সুন্দরভাবে মাটি ধারা মাসহ করে নাও তোমাদের কি হয়ে যাবে? ওযু হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় কোরআনের ভিতরে আছে না নাই? এরকম ভাবে মনে করেন 3-4 ঘন্টা পর্যন্ত কথা বলবো শুধু কোরআন দিয়ে। আর আমরা সমাজে এমন অবস্থা হয়েছে যে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে একটা কোরআনের আয়াত না, একটা হাদিস নাই। ঠিক কি ঠিক না?
এ বন্ধু ভালো কথা, তোমার ভিতরে প্রত্যেকটা জিনিস আছে, তোমার ভিতরে নামাজের কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজটা বিনয় খুশু খুজুর সাথে নামাজটা আদায় করেছে। আমাদের নামাজটাকে খুশু খুজুর সাথে আদায় হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যারা বিনয় খুজু খুজুর সহিত তাদের নামাজটা আদায় করবে, অত্যন্ত শান্তভাবে সিজদা দেবে, শান্তভাবে রুকু করবে, শান্তভাবে কিরাত পড়বে, সুন্দরভাবে নামাজ আদায় করবে, এই নামাজ তাদেরকে সকল প্রকার বিহায়াপনা অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল প্রকারের অশ্লীল খারাপ কাজ বিহায়া কাজ থেকে নামাজ কি করে? হেফাজত করে। আর যদি দেখেন যে নামাজ পড়ার পরেও চুরি করতেছে, নামাজ পড়ার পরেও গীবত করতেছে, নামাজ পড়ে ওদের সুদ খায়, নামাজ পড়ে আইলো ঠেলে, বিড়িও খাচ্ছে, সিগারেট খাইতেছে, চার দোকানে যায় টুপি মাথায়, এক হাত দিয়ে চা খায়, এক হাত দিয়ে বিড়ি টানে, আর চোখ দিয়ে টিভির দিকে ন্যাংটা ন্যাংটা ছবি দেখে, বুঝবেন ওর নামাজ হইতেছে না। ঠিক কি ঠিক না? চার দোকান হলো কেন গীবতের কারখানা। কিসের কারখানা ভাই? মনে হয় গীবতের আড্ডাখানা কারখানায় করে চার দোকান। ঠিক কি ঠিক না? এই জন্য চার দোকানে আমরা বেশি বেশি যাবো আজকের থেকে। ঠিক কি ঠিক না? বেশি বেশি যাবে, চার দোকানে যাবেন না। চা খাইতে বাড়িতে বানাই অথবা খাইয়ে দ্রুত চলে আসবে। যত চার দোকানে বেশি যাবেন দেখবেন ওখানে গীবত চলে গেছে। আর মুরব্বিরা কি করে? নামাজ পড়েই টুপি মাথায় দিয়া থাকে, এক হাত দিয়ে বিড়ি টানে, এক হাত দিয়ে চা খায়, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে টিভি দেখে। এখন অধিকাংশ মুরব্বিরা টিভি দেখে, যুবকরা টিভি দেখে না। এর কারণ কি জানেন? যুবকরা তো টিভি মোবাইল মানে পকেটে ভিতরে, ওরকম 100 টিভি ওর পকেটে ঢোকান, আপনি টিভিতে যা কিছু পাবেন না, কিন্তু মোবাইলে তারা সবকিছু পায়। ওজন ওদের টিভি দেখার প্রয়োজন আসে না। ঠিক কি ঠিক না? আমরা মুরব্বিরা কিছু বুঝি না, যাই টিভির দিকে তাকাই থাকি। আর বদনাম গুলো আমাদের বেশি, আর যুবকরা কিছু করলে গোপনে করে ওদের বদনাম একটু কম হয়। ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু চার দোকানে বেশি যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজটা খুশু খুজুর সহিত আদায় করেছে। এই জন্য নামাজ পড়তে হবে কিসের মতো? সুন্দরভাবে, শান্তভাবে, ধ্যান খেলার সাথে নামাজ পড়তে হবে। আপনি রুকুতে যাবেন, শান্তভাবে রুকু করেন, রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ দেরি করা আপনার জন্য কি ভাই? ওয়াজিব। আর আমরা কি করি? সোজা হয়ে দাঁড়ানোর আগেই করে মুরগিতে যেন মাদার খায় না, টক 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 করে খায়। ঠিক আছে? আমাদের নামাজটা করে ঠিক এরকম। আপনি সোজা হয়ে দাঁড়ায় এক তাসবিহ পরিমাণ দাঁড়ালেন না, আপনার কি তরফ হয়ে গেল? ওয়াজিব। ওয়াজিব তরফ হইলে কি করতে হয়? শেষমেশ সাজদা। আপনার তো সাজদা দেন না, তাহলে নামাজ কি হয়ে গেল? ভেঙে গেল। এরপরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। আমরা অনেকেই দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসি না, ওই ঝোঁকা অবস্থায় আবার চলে যায়। আমার কি তরফ হয়ে গেল? ওয়াজিব তরফ হয়ে গেল। আর ওয়াজিব তরফ হয়ে গেলে কি ওয়াজিব হয়? আর একটা কি ওয়াজিব হয়? সাজদা ওয়াজিব হয়। আর সাজদা না দিলে কি হয় না? এজন্য আমাদের অধিকাংশ মানুষের নামাজগুলি সুন্দরভাবে হয় না। ওদের ওয়াজিব তরফ হয়, সাজদা আবার ওয়াজিব হয়, সাজদা দেয় না, নামাজও হয় না, নামাজ ভেঙে যায়। এই জন্য নামাজের ভিতরে ধ্যান, যখন নামাজ আপনি পড়তেছেন তাহলে শান্তভাবে পড়েন। নামাজ যাতে সুন্দর হয়, ওই নামাজটা ফেরেশতারা খুশবু আতর রুমাল এগুলো দিয়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে যায়। ওরা কাড়াকাড়ি করে আমার কাছে দেয়, আমার কাছে দেয়। আর যার নামাজটা অসুন্দর হয়, তার নামাজ পুরনো কাপড় দ্বারা পেঁচায়া তার মুখের উপরে ছুঁড়ে মারা হয়। নাউজুবিল্লাহ বলে, এটা হাদিসের বর্ণনা। এ বন্ধু ভালো কথা, তোমার ভিতরে প্রত্যেকটা বিষয় তোমার ভিতরে দেখা যাইতেছে। ও কোরআন, তোমার ভিতরে যাকাতের কথা আছে না নাই? যাকাতের কথা আছে ভাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা, সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত। যে আয়াতগুলো বলতেছি প্রত্যেকটা নাম্বার বলে দিতেছি, সূরা নাম্বার বলতেছি, আয়াত নাম্বার। সমস্যা হলে বাড়িতে যে মিলাবেন। কথা বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনুজুনা
يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আল্লাহ তাআলা বলেন যারা সোনা রূপা জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন তওবা 34 নম্বর আয়াত ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ওয়া তুকওয়া বিহা জিবাহুহুম وجنوبهم وظهورهم هذا كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ তাআলা বলতেছেন যারা সোনা রূপা টাকা পয়সা অর্থ করি সম্পদ জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ যাকাত আদায় করে না এই যাকাত কাল কিয়ামতের ময়দানে এই সোনা রূপাগুলো জাহান্নামের আগুনে জ্বাল দেয়া হবে উত্তপ্ত করা হবে এই যাকাতের সোনা রূপা জাহান্নামের আগুনে জ্বাল দেওয়ার পরে তার কপালে তার পিঠে তার পাজরে লেপ দেয়া হবে নাউযুবিল্লাহ এজন্য আমরা আজকে থেকে যাকাত আদায় করব করব কি করব না দেখবেন বড় লোকেরা যাদের ধনী যাদের টাকা পয়সা আছে তারা শুধু ব্যাংকে টাকা থুইতেই আসে প্রত্যেকটা ধনী লোক যদি যাকাতের টাকা তারা সঠিকভাবে আদায় করত বাংলাদেশে এক বছরের ভিতরে আমার মনে হয় কোন গরিব লোক থাকতো না কিন্তু কেউ যাকাতে টাকা দেয় কি করে যখন ঈদ আসে কাপড় দেয় সবচেয়ে কম দামি বাজারের ভিতরে যে কাপড়টা লুঙ্গিটা গামছা আইনে বান্ডিল ধরে ছবি তোলে কয় সেলফি তোলে আর যাকাতের টাকা দেয় এটা নেটে ভাইরাল করে বাবা অমুক এতগুলো কাপড় কিন্তু সব কাপড় মিলাই 5000 টাকা দাম নেয় অথচ তার যাকাতের টাকা আসছে 1 লক্ষ টাকা আচ্ছা একটা কাপড় দিল একটা লুঙ্গি দিল একটা শাড়ি দিল লুঙ্গি শাড়ি নিয়ে সে কি করবে এমনও গরিব লোক আছে রে ভাই ঈদের দিনে সন্তানকে একটা কাপড় একটা জামা কিনে দিতে পারে না 1 কেজি সিমাই কেনার টাকা তার থাকে না 1 কেজি চিনি কেনার টাকা থাকে না 1 কেজি গোশত কেনার টাকা তার থাকে না মানুষের বাড়ি ভালো মন্দ রান্না করে আসে ঘেরানটা তার নাকে আসে সে আফসোস করে তোমার লুঙ্গি শাড়ি দেশে কি করবে তুমি 500 টাকা পারো 1000 টাকা পারো তাকে তুমি দিয়ে দাও তার মনে যেটা চাই সেটা সে কিনে খাবে ঠিক কি ঠিক না এই জন্য এখন থেকে ভাইরা যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত এটা একটা ফরজ বিধান বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের স্তম্ভ কয়টি 5টি 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত 2 নম্বর কি নামাজ আদায় করা ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত 2 নম্বর কি ভাই যাকাত দেওয়া ইসলামের 2য় নম্বর স্তম্ভের নাম হলো গে যাকাত দেয়া এই যাকাত এটা আল্লাহ তাআলার ফরজ বিধান যে ব্যক্তি যাকাতের টাকা যাকাতের সম্পদ আদায় করবে না ওর জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি হবে যাকাত কার উপর ফরজ এটা কইলে ওয়াজিব না ফরজ যার কাছে 52.5 তোলা রূপা বুঝতেছেন 7.5 তোলা সোনা অথবা এর সমপরিমাণ টাকা অথবা এর সমপরিমাণ ব্যবসার মাল থাকে এবং এই টাকাটা 1 বছর অতিবাহিত হয় আজকে মালিক হইছেন 1 বছর অতিবাহিত হওয়ার পর আজকের দিন আবার আসা লাগবে তাহলে ওই মালের উপরে যাকাত কি হবে ফরজ হবে 40 ভাগের 1 ভাগ চাই 40 টাকা থেকে 1 টাকা কথা বলছেন আল্লাহর রাস্তায় কি করতে হবে
খরচ করতে হবে, দান করতে হবে। আমরা কি করতে চাই না, দিতে চাই না। এই জন্য ভাই যাকাতের টাকাটা দিয়ে দেবেন। আমরা অনেক ভাই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, ভালো কাজ করি, কিন্তু যাকাতের সময় যাকাতের টাকাটা দিই না। এমন কি যদি আপনার মাঠে ঘাটে ফসল হয়, সুপারি আছে, অনেকের 100টা গাছ আছে, নারকেল গাছ আছে, আছে না নাই? এগুলো যাকাত কোনোদিন দিয়েছে? কোনোদিন আমরা যাকাত দিই না। নারকেল গাছে নারকেল হয় না কেন জানেন? যাকাত দেয় না। কেউ যদি একটা ডাব চায় তাকে ডাবও দেয় না। খাজুর গাছে রস হয় না, রস হইলেও সেটা চুরি করে খাই ফেলে, খাইয়ে এবার সেখানে প্রস্তাব করে দিয়ে আসে। কি যে জামেলা, সেদিনকে আমি দেখলাম খাইয়েও গেছে, ঢিলেও ভেঙে ফেলাইছে, তলতে ভেঙে ফেলাইছে, গাছ পুরো ভিজে গেছে। তোরা রস খাইতে দেবো না, গাছ চালাও মনে করেন খারাপ আছে, যে চাইলে এক গেলা রস খাইতে দেবে, দেয় না। এরপর ওরা খাইয়ে গেছে, ঢিলও ভেঙে হয়ে গেছে, পর 4-5টা ঢিলে ভাঙা। তা আমি ভ্যানালাকে বললাম, ভাই ঢিলে ভাঙা কেন? রস চাইছিল দিনে রাত্রে খাইয়ে ভেঙে হয়ে গেছে। আর এক জায়গা দেখলাম যে রাত্রের বেলায় রস খাইছে, ওই প্রথম যারা খাইছে ওরা খাইতে ঠিলের ভিতরে প্রস্তাব করে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ নাই। দ্বিতীয় আবার আর এক পাল্টেছে রস খাইতে। এখন ওই সময় রস খাই যে খড়ি আছে না, খড়ি ঢোকাই পরে বলি নাই, নুনতা নুনতা রস আর একজনে খাইছে, ও কয় ও তো নুনতা, কয় গাছ বর্তমান খাজুর গাছে মিষ্টি রস হয় না, নুনতার রস হয়। 10 খাজুর গাছে রয়েছে। ওরা বাড়িতে যায়, কয় কি যারা প্রথম চুরি করছে, কয় কি যে ভাই আজকে রস খেতে গেছিলাম তো রসটা নুনতা নুনতা, কয় নুনতা নুনতা তো না, আমরা রস খেয়ে প্রস্তাব করতে গেছিলাম, তোর আমাদের প্রস্তাব খাইছিস। এই জন্য ভাই রস চুরি করতে যাওয়া যাবে না। কথা বলছেন? আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। যুবক ভাইরা চুরি ডাকাতি প্রত্যেকটা বিষয় সামনে আসতেছে। চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, মদ গাঁজা খাইলে কি হবে, প্রত্যেকটা বিষয় সামনে আসছে। ধৈর্য আছে আপনাদের? শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো, চলবে 2 ঘন্টা আরো। বন্ধু ভালো কথা, প্রত্যেকটা কথা তোমার ভিতরে কোরআন আছে, যাকাতের কথা আছে। ও কোরআন, তোমার ভিতরে হজের কথা আছে না নাই? হজের কথা আছে ভাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফে আল্লাহর হজ করা কি ফরজ। আর দেখেন সমাজে প্রত্যেকটা গ্রামে মহল্লায় মহল্লায় বহুত লোক আছে, বহুত মুরব্বী আছে, যুবক আছে যাদের হজ ফরজ হয়েছে কিন্তু তারা কি করে না, হজ করে না। জমি আছে 10 বিঘে, দোকানপাট আছে, ব্যাংকে টাকা আছে, তার বলে টাকাই নেই, সে বলে পথের ফকির, হজই করে না। শেষমেশ কি দেখা যায়, ও টাকা শেষ হইতে হইতে পথের ফকির হয়ে যায়, এরপর আর হজের তৌফিক থাকে না। ঠিক কি ঠিক না? এ বন্ধু, হজ করা একটা ফরজ বিধান। হজ করতে হবে। যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও হজ করলো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইব্রাহিমের হজের আল্লাহ তাআলা বলতেছেন 27 নম্বর আয়াতে ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলতেছেন, ও ইব্রাহিম, মানুষের নিকট তুমি হজের ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা তুমি দিয়ে দাও। তারা তোমার নিকট ছুটে আসবে বিভিন্ন ধরনের উটের উপরে চড়িয়া, পায়ে হাঁটিয়া হাঁটিয়া, প্লেনের উপরে চড়িয়া, হেলিকপ্টারে চড়িয়া, দূর দূরান্ত পথ পাড়ি দিয়ে
দুনিয়া দিয়া তারা বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি মানুষের ভিতরে মানুষদের কানে কানে হজের ঘোষণা কিভাবে আমি পৌঁছায়া দেব? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। সারা পৃথিবীতে যখন যেখানে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, এমনকি কোনো মানুষ দুনিয়ার বুকে আসে নাই, মায়ের পেটে আছে, এমনকি মায়ের পেটেও নাই, এখনো তার কোনো চিহ্ন আসে নাই, এবং তো প্রত্যেকটা মানুষের কানে কানে হজের ঘোষণা পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়েছিল, লোক সকল বাইতুল্লাহ শরীফে আল্লাহর জন্য তোমাদের জন্য হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অতএব লোক সকল তোমরা যে যেখানে আছো বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার হজ করতে চলে এসো। এই ঘোষণা দেওয়ার পরে এই ঘোষণাটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কানে কানে এই ঘোষণাটা পৌঁছায় দিয়েছিলেন। ঘোষণাটা পৌঁছাও দেওয়ার পর যেই মানুষগুলো তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক শব্দটা উচ্চারণ করেছিল, ওই সমস্ত মানুষেরা একদিন না একদিন হলেও জীবিত অবস্থায় বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলার হজ করতে কাবা শরীফে চলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? এ বন্ধু ভালো কথা, তোমার ভিতরে হজের কথা আছে। ও কুরআন, তোমার ভিতরে শিরিক সম্পর্কে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, শিরিক সম্পর্কে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সূরাতুল মায়েদা 4 নম্বর সূরা 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে যারা আমার সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত আমি হারাম করে দিলাম, তাদের ঠিকানা হলো গেন জাহান্নাম। অতএব আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর সঙ্গে যারা শরীক করবে আমি প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে আমি তাদেরকে জান্নাত দেব, কিন্তু আমার সঙ্গে যারা শরীক করবে এই শরীক করার গুনাহ আমি পশ্চিম কালেও ক্ষমা করব না। তারা জান্নাত বাড়ির কাছে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। অতএব তাদের ঠিকানা হলো কেন কোথায়? মাওয়াহুন নার। তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে তাদের ঠিকানা। ও কুরআন ভালো কথা, তোমার ভিতরে মৃত্যু সম্পর্কে আছে না নাই? প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন 20 নম্বর সূরা সূরাতুত তাহা 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির কাছে আমি ফিরিয়ে দেব, আবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি কি আবার উঠাবো। ঠিক কি ঠিক না? মৃত্যুর কথা আছে না নাই? এ বন্ধু, একদিন আমরা ছিলাম না, আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়ে, আবার আমাদের চলে যেতে হবে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উঠাবে। এই জন্য 2 দিনের দুনিয়ায় এত কি বলে শান-শৌকাত, এত সুন্দর, যত টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই বন্ধু। পরকালের জন্য কিছু করেন, পরকালে ভালো থাকবে। যদি আকাম কাম করে ভেবে দিন চলে যায়, হঠাৎ আজরাইল চলে আসবে, আপনার ঠিকানা কোথায়? মাওয়াহুন নার। ঠিক কি ঠিক না? ভালো কাজের দরকার আছে না নাই? যুবক ভাইরা, ভালো কাজের দরকার আছে না নাই? এজন্য ভালো কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ও কোরআন ভালো কথা, তোমার ভিতরে হিংসা সম্পর্কে আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফালাক 113 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবার মুখস্থ আছে না সূরাতুল ফালাক? আমি হিংসাকারীর অনিষ্ট থেকে আমি পানাহ চাইতেছি, ঠিক কি ঠিক না? এজন্য হিংসা করা যাবে, মানুষকে হিংসা করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন তুমি পানাহ চাও, বলো আমি হিংসাকারী অনিষ্ট থেকে আমি আল্লাহর নিকট পানাহ চাইতেছি। তাহলে হিংসাকারীকে আল্লাহ তাআলা কত বড় ঘৃণিত করেছেন, ঠিক কি ঠিক না? এই জন্য কাউকে হিংসা করা যাবে না। এ বন্ধু প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা আছে, এগুলো বলার আমার সময় নাই, সংক্ষেপে বলে যাইতেছি, কথা ঠিক না ভাই? ঠিক। ও কোরআন ভালো কথা, তোমার ভিতরে অহংকার সম্পর্কে আছে না নাই? আল্লাহ তাআলা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না কোন দাম্ভিককে, কোন অহংকারীকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করেন না, ঠিক না ভাই? ঠিক। এজন্য অহংকারী করা যাবে, দাম্ভিকপনা করা যাবে না, অহংকারী করা যাবে না। আমি যে অমুক কিছু হয়ে গেছি, তমুক হয়ে গেছি, বিশাল বড় কিছু হয়ে গেছি, নিজেকে কখনো বড় মনে করা যাবে না। নিজেকে বড় মনে করছিল কে? শয়তান। এজন্য তার ঠিকানা কোথায় হয়ে গেল ভাই? জাহান্নামে। নিজেকে কখনো বড় মনে করা যাবে না। ও কোরআন তোমার ভিতরে গীবত সম্পর্কে আসেনি। কোরআন শরীফ বলবে সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কত কত ধারণা থেকে, খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা তুমি যার প্রতি খারাপ ধারণা করতেছো হতে পারে সে আল্লাহ তাআলার কাছে উত্তম, ঠিক কি ঠিক না? আপনি একজনকে খারাপ ভাবতেছেন মনে মনে, হতে পারে সে তো আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর কাছে যে প্রিয় তাকে যদি আপনি হিংসা করেন, তাকে আপনি খারাপ ভাবেন, তাহলে গুনাহ আছে না নাই? এই জন্য কাউকে কখনো কি করা যাবে না? কারোর প্রতি খারাপ ধারণা করা যাবে না, খারাপ পোষণ করা যাবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মানুষের দোষ ত্রুটি বের করো না। আমাদের সমাজে অনেক মহিলা আছে, মা বোনেরা আছে, অনেক পুরুষের আছে, যে কোথায় গেলে কার দোষ ত্রুটি খুঁজে বের করা যায়। বিশেষ করিয়া খাস করিয়া মসজিদের ইমামের পিছনে প্রত্যেকটা মহল্লা এক শ্রেণীর লোক থাকে, যে তার দোষ ত্রুটি কিভাবে খুঁজে খুঁজে মানুষের কাছে প্রকাশ করা যায়, ঠিক কি ঠিক না? এরা হলো মুনাফিক মার্কা লোক, এরা হলো আবু জাহেলের দলের লোক, ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু আলেমের পিছনে লাগবেন, আলেমকে মসজিদ থেকে বহিষ্কৃত করবেন, তাড়িয়ে দেবেন, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত জাহান্নামের আগুনে চলবে, ঠিক কি ঠিক না? এই জন্য আলেমের দুশমন হওয়া যাবে না। নবীজি বলছেন তোমরা পারলে আলেম হও, তা না পারলে আলেমের পিতা হও, তা না পারলে অন্তত আলেমকে সম্মান করো, ঠিক কি ঠিক না? আলেম হতে পারে না, আলেমের পিতা হইতে পারে নাই, আলেমকে সম্মান করার দরকার আছে না নাই? একটা আলেম, একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি যেখান দিয়ে হেঁটে যাবে 40 দিনের জন্য সেখানে কবর আযাব বন্ধ থাকবে। আল্লাহ তাআলা তার প্রতি কত খাস রহমত বর্ষণ করছে, আর আপনি তাকে খারাপ ধারণা করেন, মসজিদের ইমামের পিছনে লাগেন, তার দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ান, আবার তার পিছনে নামাজ পড়েন, তার সাথে আবার উপর দিয়ে সম্পর্ক ভালো, তল দিয়ে আবার আপনি খারাপ সম্পর্ক, ঠিক কি ঠিক না? অনেকে আছে যে গাছ লাগায়া উপর দিয়ে পানি ঢালে আর তল দিয়ে শিকড় কাটে। আমাদের মসজিদে এক শ্রেণীর লোক আছে যে উপর দিয়ে হুজুরের সাথে ভালো সম্পর্ক, কিন্তু তল দিয়ে তারে খেদানোর জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য মানুষের কাছে কাছে তার দোষ ত্রুটি বলে বেড়ায়। এরা হলো মুনাফিক মার্কা লোক, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হুমাযা 104 নম্বর সূরা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল প্রত্যেক পরনিন্দাকারীর দুর্ভোগ, যারা পিছনে এবং সামনে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে,
অনেকে আছে যে সামনাসামনি মানুষকে অপমান করা পদস্থ করে আর বলে যে আমি তোমার সামনে বললাম, আমি তোমার কি বললাম, কথাটা সামনে বললাম, কিছু মনে করো না। আল্লাহ তাআলা বলতেছেন পিছনে এবং সামনে প্রত্যেক পরনিন্দাকারী, প্রত্যেক গীবতকারীর দুর্ভোগ। যারা পিছনে অনাগোচরে মানুষের গীবত করবে, আবার সামনাসামনি মানুষকে অপমান করবে। যারা পিছনে অর্থাৎ অপ্রকাশ্যে মানুষের গীবত করে, এদের তো গুনাহ হবেই, কিন্তু যারা প্রকাশ্যে সবার সামনে অপমান অপদস্থ করে, এদের আরো মারাত্মক গুনাহ হয়। কারণ সে এমনি তো গীবত করতেছে আর সামনাসামনি থেকে অপমান করতেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পিছনে এবং সামনে প্রত্যেক পরনিন্দাকারীর দুর্ভোগ। আল্লাহ তাআলা যাকে দুর্ভোগ বলছে তার ধ্বংস অনিবার্য। এই জন্য আমরা গীবত করব, বেশি বেশি করব, চার দোকানে যে গীবত করব, মানুষের সমালোচনা করব। মা ও বোনেরা যখন 2-3 জন এক জায়গা হয়, তারা কলি অন্য মা ও বোনের গীবত করে। আমি প্রত্যেকটা বিষয় বিস্তারিত কথা আছে, কিন্তু আমার বলার সময় নাই। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আপনাদের পেট থেকে আল্লাহওয়ালা সন্তান আসবে, কিন্তু ওই সন্তানগুলোরে আপনি মানুষের মতো মানুষ করেন। ঠিক কি ঠিক না? সন্তান যখন পেটে আসবে, আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি নামাজ পড়বেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি নামাজ পড়বেন, দেখবেন ওই সন্তান আপনার পাশ দিয়ে ঘুরবে, একবার আপনার পিঠের উপর উঠবে, একবার সামনে যে দাঁড়ায় থাকবে, চতুর্দিকে ঘুরবে, আবার মাঝে মাঝে সিজদা দেবে। ঠিক কি ঠিক না? এই জন্য যে সন্তানের মা বাবা নামাজি হয়, রোজাদার হয়, ভালো পথে চলে, আশা করা যায় ওই সন্তানও বড় হইলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক কি ঠিক না? এই জন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? এ বন্ধু, ভালো কথা তোমার ভিতরে প্রত্যেকটা কথা আছে। ও কোরআন, তোমার ভিতরে জিনা সম্পর্কে আছে না নাই? যুবক ভাইরা, এবার লোকের বয়ান শুরু, এতক্ষণ লোকের বয়ান উঠালাম, এখন বয়ান শুরু। জিনা, ব্যভিচারী, মদ, গাঁজা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, প্রত্যেকটা বিষয় এখন সামনে আসতেছে। তোমার ভিতরে জিনা সম্পর্কে আছে না নাই? তাহলে কোরআন শরীফ ডাক দিয়ে বলবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুন নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা, অর্থাৎ যারা খারাপ কাজ করে, গোপনে আকাম করে, এরা যদি ধরা পড়ে, তাদেরকে মেহেরকুটির সঙ্গে বেঁধে ওদের ধরে 100টা ব্যত্রাঘাত করে। কয়টা ব্যত্রাঘাত? যদি 100টা ব্যত্রাঘাতের ভিতরে মারাও যায়, তাকে 100টা ব্যত্রাঘাত করো। এখন যদি সমাজে যদি কেউ খারাপ কাজ করে, নিকৃষ্ট কাজ করে, আর সবার সামনে যদি একজনকে ধরে এনে এরকম 100টা পিটান দিয়ে যায়, দুইটাকে মিলে একে 100 কে 100, সমাজে খারাপ কাজ থাকবে? কিন্তু খারাপ কাজ করে কি করে? মুরব্বীরা ধরে এনে বিয়ে দিয়ে দেয়, আর বিয়ে দিয়ে দেয়। আর যুবকরা দেখে যে খারাপ কাজ করলে তো বিয়ে দিয়ে দেয়, ওরা আরো বেশি বেশি করে। যদি বাপে বিয়ে দেয় না, এই জন্য খারাপ কাজ করে। অনেকে প্রকাশ্যে করতে যায়, যেমন যা করবো, যখন ধরা খেয়ে যায়, উনি বিয়ে দিয়ে দেবে ধরে। ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানদের বিয়ের উপযুক্ত বয়স হলে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। এবং আমাদের দোষের জন্য, আমাদের দোষ, আমাদের অবহেলার জন্য সন্তানেরা খারাপ কাজ করার সুযোগ পায়। সন্তানেরা খারাপ কাজ করার সুযোগ পাবে না। আমাদের প্রত্যেকটা মা বাবার এরকম চলাফেরা করার দরকার আছে না নাই? ও কোরআন, তোমার ভিতরে সুদ সম্পর্কে আছে না নাই? প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখন পেলে বয়ান মূলত আসতেছে, কিন্তু বলার তো সময় নাই। প্রত্যেকটা বিষয় আছে না নাই? এখন যদি বলেন আলু, পটল, পেঁয়াজের কথা আছে নাকি? সে কথাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেখেছেন। ঠিক কি ঠিক না? ওয়াদা সিহা অবসালিহা ওয়ালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আলেম ওলামা আছে যে বনি ইসরাঈলের তো বিশাল বড় ঘটনা, তাদেরকে আসমান থেকে খাবার দিত, সুস্বাদু খাবার। তারা বলে আমি এই খাবারে আপনার সন্তুষ্ট না, আল্লাহ তুমি আমাদের জন্য পেঁয়াজ পাঠাও, আলু, আদা, রসুন এগুলো পাঠাও, আমরা এগুলো তরকারি রান্না করে খাবো। ওরা যদি এই সমস্ত কথা না বলতো, আমরা এখন ফিরে খাবার পাইতাম। রাত্রে ঘুমাই থাকতাম, সকালে আমাদের প্রতিযোগিতা লেগে যেত কিটা কত খাবার ফিরে আনতে পারে। ঠিক কি ঠিক না? এই জন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো পথে চলার দরকার আছে না নাই? নামাজ রোজা করার দরকার আছে না নাই? বন্ধু, আল্লাহ তাআলা একদিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, মাটি থেকে সৃষ্টি করছে, আবার মাটির বুকে ফিরিয়ে দেবে, আবার মাটির থেকে এগুলো উঠাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন দুনিয়ার বুকে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। অতএব বন্ধু, এখনো অনেক সময় আছে। 2 দিনের দুনিয়ায় এত শান্তি করে কোনো লাভ নাই। আপনি পরকালের জন্য এখনো আপনি কিছু সামানা তৈরি করুন। আমাকে আপনাকে 2টা রাস্তা দেখিয়ে দিয়েছে। কয়টা রাস্তা? হাজা সাবিলুল হিদায়া, একটা হিদায়াতের রাস্তা, হাজা সাবিলুল গায়র, আর একটা হলো বাম দিকের রাস্তা, গুমরাহির রাস্তা। হাজা সাবিলুল জান্নাহ, একটা জান্নাতের রাস্তা, হাজা সাবিলুল জাহিম, আর একটা জাহান্নামের রাস্তা। 2টা রাস্তা থেকে আপনি কোন পথে চলবেন? জাহান্নামের রাস্তায় নাকি জান্নাতের রাস্তায়? তা আমরা কোলে জাহান্নামের রাস্তা দিয়ে জাহান্নামের দিকে খুব দৌড়াইতেছি, এবং জাহান্নামে যাইতে গেলে যে কাজ করতে হয় কাজগুলো খুব বেশি বেশি করতেছি। ছোটরা, বাচ্চারা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, প্রত্যেকটা মা বোনেরা সবাই কোলে জাহান্নামের রাস্তায় আছে। ঠিক কি ঠিক না? আমাদের সেখান থেকে তওবা করে ভালো পথে জান্নাতের রাস্তায় আসার দরকার আছে না নাই? এখনই তওবা করব এবং ভালো পথে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার সাথে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আয় আল্লাহ, আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। এখন থেকে আর কখনো খারাপ কাজ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করব, ভালো পথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত।